নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 272 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল এগরা জেএল হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে রয়েছে ইজারাদারি ব্যবস্থা চালু করেন অপশান বিতে ওয়ারেন হেস্টিংস। 2 নম্বরে অসমের চা বাগানের শ্রমিকদের অধিকার নিয়ে যে পত্রিকায় লেখালেখি প্রকাশিত হয় তা হলো অপশান সিতে সঞ্জীবনী পত্রিকা। 3 নম্বর বিপিনচন্দ্র পালের মতে স্বরাজ হলো অপশান এতে চূড়ান্ত স্বাধীনতা। 4 নম্বরে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে অপশান সিতে 1906 খ্রিস্টাব্দে। 5 নম্বরে বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যে পত্রিকা অপশান এতে যুগান্তর। 6 নম্বরে একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি গানটি বাঁধা হয় যার স্মরণে অপশান বিতে ক্ষুদিরাম বসু। 7 নম্বরে সত্যশোধক সমাজ গড়ে তোলেন অপশান এতে জ্যোতিরাও ফুলে। 8 নম্বরে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয় অপশান বিতে 1856 খ্রিস্টাব্দে। 9 নম্বরে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো অপশান সিতে সমাচার দর্পণ। 10 নম্বরে ভারতের প্রথম ভাইসরয় হন অপশান বিতে লর্ড ক্যানিং। 2 দাগে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো। ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে 1855 খ্রিস্টাব্দে। 2 নম্বর বাঁশের কেলা ধ্বংস হয় ড্যাশ খ্রিস্টাব্দে 1831 খ্রিস্টাব্দে। 3 নম্বর নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স ড্যাশ এর বদলে ড্যাশ করতে হবে, 19-এর বদলে 23 করতে হবে। তারপরে বিদ্যাকে একটি বাক্যে উত্তর দাও। প্রথম রয়েছে দেশীয় মুদ্রণ আইনকে কবে বাতিল করেন লর্ড রিপন 1831 সালে। 2 নম্বরে লর্ড মিন্টো আইন কবে পাস হয় 1909 সালে। 3 নম্বরে কোন পত্রিকা নীল বিদ্রোহ চলাকালীন নীল চাষীদের সমর্থন করেছিল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। সিদ্ধাকে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। প্রথমে রয়েছে দিকু বলা হতো বহিরাগত ইংরেজি সাহেবদের মিথ্যা। 2 নম্বরে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেননি মিথ্যা। 3 নম্বরে ভারতের ডাক বিভাগের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে সত্য। 4 নম্বরে নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন মিথ্যা। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? উত্তরটি তোমরা লক্ষ্য করে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা গঠনের মূল উদ্দেশ্য কী ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কেন গড়ে উঠেছিল? উত্তরটি দেখো তোমরা। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে ইলবার্ট বিল বিতর্ক কি? উত্তর রায়ান মার্টিনের সৈকবিত দেখাচ্ছে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বর অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল লক্ষ্য কী ছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। তারের দাগে 4-5টি বাক্যে নিচের বাক্য প্রশ্নগুলির উত্তর দাও।
প্রথমে রয়েছে ঔপনিবেশিক যুগে ভারতের উপর অবশিল্পায়নের কী প্রভাব পড়েছিল? উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে লর্ড কার্জন কেন বাংলা ভাগ করেছিলেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে সমাজ সংস্কারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে রয়েছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কি একটি সিপাহী বিদ্রোহ না জাতীয় বিদ্রোহ? উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে 8-10টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে হচ্ছে ভারতে রেলপথ বিস্তারে লর্ড ডালহৌসির উদ্দেশ্য কী ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে সমাজ সংস্কারে ডিরোজির ভূমিকা কী ছিল? রায়ান মার্টিনের 144 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। তারপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। নববঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর রয়েছে সভা সমিতির যুগ বলতে কি বোঝো? এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বাংলার বিপ্লবী আন্দোলনের অনুশীলন সমিতির অবদান লেখো। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে।
এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।